আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এই তো আমি আবার আসলাম চলে নতুন একটি ব্লগ নিয়ে। তো এখন আমি একটু বিছানাটা ঝাড়ু দিব, কারণ বিছানাটা একটু অগুছানো আছে। তো সেই জন্য আর কি বিছানাটা একটু গুছিয়ে নেব। এই তো বিছানাটা গুছিয়ে নিলাম। তো এখন আমি বিছানাটা যেহেতু গুছানো শেষ, এখন আমি একটু রান্নাঘরে যাব। রান্নাঘরে রান্না বসানো হয়েছে। তো এই তো আমি চুলায় হাঁসের মাংস রান্না বসাইছি, মাংসটা কষাচ্ছিলাম। তো এই তো এখানে আমি ডাল রান্না করছি। তো এই তো আমরা খেতে বসে যাব এখন। আমার হাজব্যান্ডকে খেতে দিচ্ছি। ডিম ভর্তা, আলুর ভর্তা, করলা ভাজি, ডাল, হাঁসের মাংস রাতের খাবার। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিতে ভুলবেন না। হাঁসের মাংসটা আসলে এখন আমরা খেতে বসে গেছি, খাওয়ার সময় দেখলাম মাংসটা একটু কম সিদ্ধ হয়েছে। এটা আমরা যেহেতু খেতে বসে গেছি, তো খাওয়া শেষ হলে যা থাকবে ওটা আবার চুলায় বসিয়ে দিব, যাতে ভালো করে সিদ্ধ হয়। তো একটু কম সিদ্ধ হয়েছে, মানে আর একটু সিদ্ধ দরকার ছিল। তো এই তো আমার হাজব্যান্ড এটা এতটা শক্ত ছিঁড়তে পারতেছে না। তো এটা খাওয়া শেষ হলে এটা আবার চুলায় বসিয়ে দিব। এখানে আলু ভর্তা, ডিম ভর্তা আছে। বাটিতে বাড়ি নাই, কারণ যেহেতু বাসায় নিজেরাই খাচ্ছি স্বামী স্ত্রী দুজন, তো সেই জন্য বাটিতে আর বাড়ি নাই। হাঁড়ি নিয়ে এসে বসছি একবারে দুজনে। এখন আমি খেতে বসে যাব। মাংসটা আসলে অনেকটাই কম সিদ্ধ হয়েছে।
এখন আমি খেতে বসে যাব। এই তো খেতে বসে যাব। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।